কারণ একটা মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায়, ওকে দেখলে তোমার বিবেকের দরজা খুলবে কি খুলবে? এই লোকটা 1 ঘন্টা আগে আত্মীয়কে নিয়ে জড়িয়ে বসেছিল, টাকা পয়সা মাল ব্যাংক ব্যালেন্স জমি জায়গা গাড়ি বাড়ি পেট্রোল পাম্প এই নিয়ে চিন্তাই ছিল। কি হলো রে বন্ধু? আজরাইল এলো, সমস্ত মায়াগুলো কেটে গেল, কটগুলো কেটে গেল, সমস্ত ছেলে পিলে বউ বিটি স্ত্রী সমস্ত মায়াকে কেটে নাতি পুতা যাদের আনন্দে দিনটা কাটাতো তাদের প্রেম কি করে কাটা গেল? জমি জায়গা ঘর বাড়ি পুকুর পাড়া অট্টালিকা দোকান মাকান সব ছেড়ে দিয়ে খালি হাতে কবরে গেল, একটা টাকাও নিয়ে যেতে পারলো না। এই ব্যক্তি এই দৃশ্যটা তোমরা দেখতে যাও। নবীজি বলছেন যাও যাও যাও, ভিড় লাগিয়ে দেখে এসোগা। ও তো কিছুই নিয়ে যেতে পারেনি, এখান থেকে তোমার আখিরাতের জ্ঞান বাড়বে। এর জন্য আমি দোয়াটা জীবিতকে বেশি করে দিলাম, এর জন্য আমি দোয়াটা জীবিতকে বেশি করে দিলাম, আর 2 উহুদ পাহাড় নেকি দিয়ে দিলাম, যাতে করে ভিড় লাগাবে আর দেখবে নিজের জ্ঞানের দরজাটা খুলে যাবে। কি ভেবেছিলি তুই এতদিন? কোন নিশায় ছিলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ইশারাই বলছি, খুব বিপদে পড়ে গেছিলাম আমি। 22শে মার্চ এখানে জালসা স্টেজে উঠেছি, এসে নামিয়ে দিল আপনাদের বিহারে পাকুর, এখানে গানটার নাম ভুলে গেল, বিক্রম। এই বিক্রম পাকুর পার হয়ে 22শে মার্চ আমার মনে আছে, ওরা তাড়াহুড়ো করে আমাকে এশার আজানের পরে পরে দিয়ে দিল নামাজ পড়ে। খানিকটা তো শুনি, পুলিশ চলে এলো পাকুর থেকে। পুলিশ আমাকে কিছু বলেনি, কমিটির 3 জনকে নিয়ে ওই কোনে একটা আমের গাছের নিচে ফোঁস করছে। শেষকালে যে সভাপতি ছিল ওকেও ডাকলো, সভাপতি আমার কানে বলছে ছেড়ে দে, 10 মিনিট বলা হয় নাই, ছেড়ে দে। কেন? সেই দিন লকডাউন ঘোষণা। আমি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম যে কাল থেকে আর গাড়ি চালাতে দেবে নাকি ঠিক নেই। সেই যে লকডাউন শুরু হলো, বিরাট চাপে পড়ে গেলাম। 2খানা মসজিদের কাজ চলছে, 34 লক্ষ টাকা ঋণ। শুনবেন, এটা আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ, এটা মিসাল দিচ্ছি। আমার দিন রাত সমান হয়ে গেল, হার্ডওয়্যারের দোকানে রডে সিমেন্টে চারিদিকে ঋণ, আমার ঋণ লয়, মসজিদের ঋণ। তো দোকানদারদের আল্লাহ ভালো করে, ওরাও বুঝে নিয়েছে যে লকডাউন চলছে, একদিকে তো কিছুই হচ্ছে না, আমার নিজের ইনকামের লাইনটাও বন্ধ। আমারটা চললে আমার দিয়ে চালিয়ে নিতাম, পরে ব্যবস্থা করতাম। তখন গোপনে গোপনে কিছু গ্রামে কালেকশন করতে করতে 6 লাখ টাকা কালেকশন করেছি। রাতে যেতাম গাড়িলে, দিনে গোপনে গোপনে কালেকশন করতাম। তার মধ্যে জানি কিনে করে এসেছিল 6 লাখ 6.5 লাখ কালেকশন করে, আর আমার দম আগাচ্ছে না, আর পারছি না, ভয়ও লাগছে, বেরোতে পারছি না। বহুত দূর একটা গ্রাম গেলাম, নাম বলবো না। এক মহিলা, মেয়ে মানুষ, বয়স অনেক বেশি, 65-67 বয়স। আমাকে বলছে, বাবা তোমার চেহারা কেমন লাগছে গো?
বললাম কি আর বলবো মামি, মামি বলি আমার ডায়াবেটিস সুগার বেড়ে গেছে। কি হলো? আমার আল্লাহ ভালো করুক, ওর জন্য আমি রাতেও দোয়া করি। 30 লক্ষ টাকা আমাকে একদম ক্যাশ ব্যাংকে লয় পাঠিয়ে দেবো, এরকম এনে সামনে ঢেড়ি লাগিয়ে দিলে 30 লক্ষ। আমার রোগ ভালো হয়ে গেল। একটুকু উপকার, সামান্য উপকার পেয়েছি, আজও তাদেরকে আমি ভুলতে পারি না। ওই কঠিন দিনে যারা আমাকে 10 টাকা 1 টাকা দিয়েছে তাদেরকে ভুলতে পারি না। আল্লাহ বলছে শুনেলে, পৃথিবীতে তোর যে উপকার করে তুই ভুলতে পারিস না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তাহলে আমার উপকারটা একবার তুই ভাব। তোর মাথার মগজ থেকে পা পর্যন্ত আমি কয়েক কোটি টাকার মাল দিয়ে রেখেছি, তাহলে কি আমি আল্লাহ তোর উপকার করিনি? এ মুসলমান, ও মানুষ, তোমাদের কি হয়েছে? তুমি সবাইকে মনে রেখেছো যে এই উপকার করেছে তাকে তুমি দেখা করো, রাস্তা দিয়ে দেখা না করে তুমি যেতে পারো না। হে মানুষ, তুমি যে উপকার করেছো তার বাড়ি তুমি যাও, তাকে তোমার বাড়ি নিয়ে আসো, তার সঙ্গে কেমন সম্পর্ক রেখেছো? তাহলে আমি আল্লাহ কি কিছু করিনি? আমার ঘরটা কেন তুমি ছেড়ে দিয়েছো বলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বিকাল কারীম, মেহেরবান আল্লাহ এত কিছু করলো, সেই মেহেরবান আল্লাহকে কেমন করে তুমি ভুলে আছো বলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোমাকে বানালো, সুন্দর করে বানালো, যেখানে যেটা প্রয়োজন সেটা দিল, বাহ্যিক চেহারাটাও সুন্দর তিনি করলেন। ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। তোর জবানে এত ক্ষমতা কি করে হলো তুই কিয়ামতের দিনকে মিথ্যা বলিস? আল্লাহ বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন। আল্লাহ বলছে তোর পেছনে আমি সিকিউরিটি রেখেছি, গোয়েন্দা রেখেছি রে, তুই আমার আওতাভুক্ত রয়েছিস। কিরামান কাতিবিন, সম্মানী লিখককে রেখে দিয়েছে। তুই আমার সঙ্গে যত বদমাশি করছিস সমস্ত গুলো লেখা যাচ্ছে। ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। ভালো কাজ করবি তো জান্নাতে যাবি, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বেঈমানি করবি তো জাহান্নামে যাবি। আমি আল্লাহ নই, আমি আল্লাহ তোর পেছনে গোয়েন্দা রেখে দিয়েছি। তোকে কি একটু ভয় হয় না আমার ব্যাপারে? এত উদাস উদাস এত উদাস হলি কি করে ভাইরা আমার? তাই আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার মাল, দুনিয়ার গাড়ি বাড়ি জমি জায়গা তোকে আখিরাতকে অন্ধ বানিয়ে দিয়েছে। দুনিয়ার প্রেমে এত পড়ে গেছিস, দুনিয়ার প্রেমে এত পাগল হয়েছিস। গামে দুনিয়া মা করকে গম গামে আস, হামা গম হা ফরুতন আজিয়াস। গামে দুনিয়া মা করকে বেহুদাস, হিচকা সে দর দুনিয়া নয়া সুদাস। ইয়া ইলাহি বদে তু তৌফিকম, रहबनुमा तुझे जिया तहकीकम। जहां बिरादर नुमानत बकर, दिलंदर जहां फरे बंदोबस। मकुंता के एबर उम्र के दुनिया पूस के बेसियर कसे चेतु परवर दकुस। चूहन रफ्तान कुना जाने पाक, चबर तख्त मुर्दाने चबर रोए खा। শেখ সাদিক কবিতা দেখেন, শেখ সাদিক কবিতা
এই কবিতার তর্জমা কটা খালি করব, একটু মনোযোগ দেখ, একটু সবাই চলে গেল জান। শেখ সাদি বলছে, গমে দুনিয়া মার খোর কে গম গমে আস, হামা গম হাফারু তান আজিয়াস। गम दुनिया माकुर के बेहुदास, हिचका से दर दुनिया नया सुदास। পৃথিবীতে যত নিশা আছে, ফ্রান্সিটি, মদ, ইনজেকশন, হেরোইন, আঠা, যা আছে নিশা, গুল, গুরাকু, জর্দা, বিড়ি, তামাক, যত নিশা আছে সব থেকে ভয়ানক নিশা হচ্ছে দুনিয়া। কেন? উনি বলছেন, তুমি যদি সকালে মদ খাও বিকেলে তোমার হুঁশ ফিরে যাবে, তুমি যদি সন্ধ্যায় মদ খাও সকালে আর সেই নিশা থাকবে না। সমস্ত নিশা একবার হয় আর একবার কেটে যায়, কিন্তু যার ভিতরে দুনিয়ার নিশা ঢুকে গেছে ওকে আজরাইল ছাড়া এই নিশা কেউ কাটাতে পারবে না। পৃথিবীতে পৃথিবীর মালের নিশা হচ্ছে সব থেকে নোংরা নিশা। মদ খায় মাতালে, লুচ্চাতে বেঈমান নোংরা লোকে, কিন্তু দুনিয়ার নিশা এত ভয়ানক নিশা, এটা আলেম ওলামা মৌলভী মুফতি সবাই খায়। আল্লাহ তাই শেখ সাদি বলছেন, ইয়া গমে দুনিয়া মাকুর কে বেহুদাস, হিচকা সে দর দুনিয়া নয়া সুদাস। অথচ আল্লাহ বলছেন বারবার, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, পৃথিবী নিয়ে চিন্তা করিস না রে, তোর পৃথিবীটা কি করে চলবে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছি। কিন্তু আমরা উপরি মাথায় চাপিয়ে নিয়ে না চিন্তা করব, এক্সট্রার চিন্তা করব। তাই বলছে দুনিয়ার চিন্তা করো না, এটা বেহুদাগিরি হবে, এটা বেতাকাল্লুফি হবে, আল্লাহর সঙ্গে গোস্তাকি হয়ে যাবে। আর এই পৃথিবীর মাটিতে একটা লোক দেখাতে পারবে না যে মরার আগে বলেছে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট হয়েছে, আরো কি করে কবে, আরো কি করে হবে। আল্লাহ তো তাই শেখ সাদি দোয়া চাইছে, ইয়া ইলাহি বাদে তো তৌফিকাম, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, রাহবে নুমা জুজবে জিয়া তাহকিকাম, আমি যেন ভালো রাস্তায় তাহকিক করে চলতে পারি। এরপরে শেখ সাদি বলছেন, যাই বিরাদার নুমানত বাকার, দিলান্দার জাহাं পারি বন্দোবাস, মাকুন তাকে এবার উম্র কে দুনিয়া পোষ, কে বেশিয়ার কাছে চেতু পরওয়ারদা কোষ, চুহাঙ্গে রাফতান কোনাত জানে পাক, চেবার পাক মুরদানে চেবার রুয়ে খা। হে লোক সকল, দুনিয়ার সঙ্গে প্রেম করিও না, দুনিয়ার সঙ্গে প্রেম করিও না। দুনিয়া খুব বাজে জায়গা। প্রেম কার সাথে করবে? দুনিয়ার মালিকের সাথে করো। একটা সুন্দর মহিলা, দেখতে খুব সুন্দর, শরীর স্বাস্থ্য সব সুন্দর, জানকীনগরের মেন রাস্তাতে হেঁটে যেতে, তুমি ওকে লেপটে ধরতে যেও না। ওকে যদি ধরতে দাও তো তোমার সাজা কি হবে? তুমি লাত খাবে, এত তোমার লাত পড়বে, বেজ্জতি হবে, ওর ভাইরা এসে জুতা করে পিটাবে। আর যদি তুমি চালাক হও, সুন্দরী মেয়ে যেটা আছে ওর বাপের গলাটা ধরে জড়িয়ে পড়ে যাও। শেখ সাদির কথা, ওর বাপ যদি রাজি হয়ে যায় ও আপনা আপনি তোমার বিছানাতে আসে। আর যারা তোমাকে জুতা মারতো ওদেরকে শালা বলে ডাকবে। তোমার দাম কতটা বলো? মেয়েটা ধরতে গেলে তো জুতা খেলে, আর ওর বাপকে যদি জড়িয়ে ধরো সারা দুনিয়া জুতা মারবে। তুমি চালাক, ওর বাপ রাজি হলো, ও তোমার কম্বলের তলায় চলে এলো, আর যারা জুতা মারছিল তারা তোমার শালা হয়ে গেল।
যত ডাকবে ডাকো, ছোট সালার বড় সালা বলে অসুবিধা নেই। ভাই শেখ সাদি বলছেন, যাহা আয়ে বিরাদার নুমানাত বাকার দিলান্দার যাহা ভারি বান্দবাস। এই পৃথিবীটা দেখে যদি তোমাকে সুন্দর লাগে, পৃথিবীটাকে তুমি লেপটে ধরতে যেও না, তাহলে পিঠের চামড়া থাকবে না, জাহান্নামের ফেরেশতা মেরে লাল করে দেবে। তবে পৃথিবী যদি তোমাকে ভালো লাগে, এই পৃথিবীর মালিক যে এই পৃথিবীটাকে যে সাজিয়েছে তাকে জড়িয়ে ধরো। যখন তাকে তুমি জড়িয়ে ধরবে, পৃথিবীটা আনন্দে তোমার পেছনে কুত্তা বানিয়ে দেবে। এই পৃথিবী তোমার পেছনে পেছনে ঘুরবে। আরে পৃথিবী কত বড় বেঈমান! এই মাটির উপর আর আসমানের নিচে এই জায়গাটা হলো বেঈমান। এই জায়গাটা কেমন বেঈমান! কেসিয়ারের কাছে চেতু পারওয়ার দাকুস। এই বেঈমান তোর মতো কত মানুষকে ভালোবেসেছে আর তাদেরকে কবরে পাঠিয়ে দিয়েছে, তালাক নিয়েছে। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালিতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। তার মানে এর প্রেমের কোনো ঠিকানা নাই। তোমার দাদাকে নিয়ে আনন্দ দিয়েছে, তোমার বাপকে দিয়েছে, তোমাকে দিয়েছে, তোমার ছেলেকে দিবে। তাহলে এর উপরে তুমি ভরসা করো না। চুহাঙ্গের আফতানে কোনা জানে পা, চেবার থাকতে মুরদানে চেবার রুয়ে খা। সকাল বেলায় উঠেছো, কিয়া সাবান দিয়ে গোসল করেছো, তার তেল মেখেছো, তার তেল মাখার পর আয়রন করা জামা পরেছো, আর জামা পরার পর বডি স্প্রে লাগিয়েছো। গোটা বডিতে তুমি আতর লাগিয়ে রাস্তায় হাঁটছো, দেখতে ভালো লাগবে, সেন্টও ভালো লাগবে। কিন্তু মধ্যখান থেকে আল্লাহ যদি জানটাকে টেনে বের করে নেয়, তোমার এই আতর গুলো গন্ধে শেষ হয়ে যাবে। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তুমি হুঁশিয়ার হয়ে যাও। কবর তোমার অপেক্ষা করছে। আজকে টোটাল কথাগুলো একটাই ছিল যে আমরা ধোঁকার জগৎ থেকে আসলটা যেন দেখতে পাই। ধোঁকার জগতের থেকে নিজেকে হারিয়ে না দিয়ে আসল জগতের দিকে নিজের নজরটাকে ফিরাই, এটাই ছিল বক্তব্যের বিষয়। আসল হলো সেই কবর, যে কবরে বাঁচলো সব জায়গায় বেঁচে গেল, যে কবরে ধরা খেল সব জায়গায় ধরা খেল। 3 মিনিট 12:30 হতে আজকে 5 তারিখ, গুন্ধাইপুরে জালসা, কাছাকাছি দুটো জালসা। এর জন্য নিয়ত করেছি গুন্ধাইপুরে মহিলাদের কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা আমন্ত্রিত, ওখানে মহিলাদের বিষয়ে কথা বলবো। আজকে এই পর্যন্ত সমাপনী দিচ্ছি, মাত্র 3 মিনিট। আপনাদের কাছে কিছু চাইছি, কেউ দেনেওয়ালা আছে? কিছু দেনেওয়ালা, আমি আর অ্যামাউন্ট বলবো না। মোতাকাব্বিরের কাছে নিয়ে নেওয়া হলো, ইউসুফের কাছে নেওয়া হলো, আজমল ভাইয়ের কাছে নেওয়া, যথেষ্ট দিয়েছে। আওয়াল ভাই চেয়েছে, আমিও বলেছি, দোয়া দিচ্ছি আল্লাহ যেন আরো বরকত দান করেন, আরো বরকত দান করেন। তবে আমরা যেগুলো বলি একটু উল্টা হয়ে যেতে, যে ভাই টাকা দেন, এটা ভুল। তো এটাই প্রচলিত যখন, তো এটাই ঠিক। এটা মানুষ বেশি প্রচলিত করে নিয়েছে নিজের মতো করে। কিন্তু আসলে হচ্ছে ভাই, আপনার আখিরাতের ব্যাংকে কিছু জমা করেন, এটাই মেন। টাকা ওরা দেয়নি, বরং আখিরাতের ব্যাংকে জমা করেছে। আল্লাহর কাছে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, সেইখানে জমা হয়ে গেল 2 লাখ 2 ঘরে। ততএব আপনারা যদি কেউ কিছু জমা করতে চান আখিরাতের ব্যাংকে, নিজের খাতাতে আমল নামা নামে একটা খাতা আছে, তা আপনারা একবার আল্লাহর রাস্তায় লাব্বাইক দেন। আল্লাহর রাস্তায় বলেন, আমার কপালে 3 কলম জুটেছে, 10,000। নুরুল পাকুর 10,000। একজন ইউটিউবার উঠবে না, বসে এই ইউটিউবাররা সব বসে, এই দেখো বসতে বলছি। সাহেব পাকুর 2,000, মুসলিহউদ্দিন জানকীনগর 8,000। তো ভাই আর কেউ আসেন, সবারই জন্য দোয়া করে দেবো একসঙ্গে। এই তোমরা বসো, আল্লাহর গোলাম আর কেউ আছেন দেনওয়ালা? যাক, আমি একবারে স্বাধীনতা দিয়ে দিলাম, যটি লোক বসে আছেন অন্তত মুসাফাটা করে যাবেন, এটা আমার শেষ কথা। খুলিও না,
আমি এখন কথা বলবো বলছি তো, আর তোমরা শুনছো, একটু সময় লাগবে, অসুবিধা নেই, একটু পরেই হবে। আল্লাহর রাস্তে যারা বসে আছেন একবার দেখা করে যাবেন, যা আছে দিয়ে যাবেন। লাগিয়ে দাও, চালু করো, সব চালু 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 আছে তো, ইয়েস লাইভ আছে, রেকর্ড লাইভ দাও, সব লাইভ দাও, সবাই লাইভ দাও। আমি একটা কথা বলবো, জি চাইছি আমি দিছি ওইদিকে, কোন ইনসাফ রে ভাই। ওয়ালাইকুম আসসালাম, দে কত আছে, যাক 500, আলহামদুলিল্লাহ। এই তো আরো যাই না রে, জি রেডি হলে বলবে, আমি কথা বলবো, 1 মিনিট বলবো, বেশি লম্বা বলবো না। ভাই আর কেউ আছেন বলো, ই আল্লাহ ভাই, দেন দেন, আল্লাহর রাস্তায় দেন, যার কাছে যা আছে দেন, যা আছে 10, 20, 50। এখনো হয়নি তোমাদের, কত আছে, 500। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নূর মোহাম্মদ বর্ধমানি আপনাদের সঙ্গে লাইভে আসলাম বিশেষ একটা প্রয়োজনে। আমার গ্রামে আজ থেকে, আমার বয়স থেকে বেশি 4 বছর মাদ্রাসার বয়স। আমার মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটা গ্রামের মুরব্বীরা চালিয়েছেন এতদিন, এখন আমার হাতে দিয়েছে। মাদ্রাসা আমার দায়িত্বে রয়েছে। তো প্রত্যেকটা ভাইয়ের কাছে আবেদন, আপনারা সেই মাদ্রাসায় কিছু পাঠাবেন, দান খয়রাত বা ওগুলো ফোন নম্বর দিব, ফোনে জেনে নিয়ে পাঠাবেন। এখন আমি যেটা আপনাদের কাছ থেকে পেতে চাইছি সেটা হচ্ছে, আমাদের আগামী কাল ছুটি হয়ে যাচ্ছে মাদ্রাসার, এবছরের সেশন শেষ হয়ে গেল। আগামী বছর রমজানের 5 দিন পরে মাদ্রাসা খুলে দেব, এবং শাওয়ালের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ভর্তি চলবে। আপনাদের এলাকার মেধা ছেলে যেগুলো আছে, আল্লাহর রাস্তায় ওখানে পাঠান, পড়াশোনা ভালো হচ্ছে এবং খুব উন্নত মানের আলিম রাখা হয়েছে। আর মাদানীদের তত্ত্বাবধানে মাদ্রাসা চলছে, বিধায় আপনাদের যেগুলো ভালো ছেলে পাঠাবেন। আর ছেলে পাঠানোর আগে আমি একটা কথা বলছি, আজকে আমি আছি জানকীনগর, পাকুড়, ঝাড়খণ্ড। আমি আছি আজকে জানকীনগর, পাকুড়, ঝাড়খণ্ডে। এই এলাকার লোককে বিশেষ করে বলছি, আপনারা 10 বছর, 20 বছর, 5 বছর, 7 বছর করে ছেলেদেরকে পড়াচ্ছেন, কিন্তু ছেলের পড়াশোনা কতটা হলো গার্জেন কিন্তু দেখে না। যে টুপি পাঞ্জাবি পরে যেতে আসছে, শেষকালে কিছুই নেই, পুঁজিই নেই। একটা 7 জামাতের ছেলে মিজানের প্রশ্নের উত্তর দিতে পারছে না, এটা কি ধরনের হয়? গত বছরে কিছু ছেলে আমার মাদ্রাসায় গিয়েছিল, যাদের পরীক্ষা নেওয়া হলো, 7 জামাতের ছেলে মিজানের একটা গর্দন বলতে পারছে না, একটা নুমির থেকে প্রশ্নের উত্তর দিতে পারছে না। কিছু ছেলে ফারাক্কা থেকে ফোন করলো, জি আপনার মাদ্রাসায় ভর্তি হবো। মানে চলে এসো, বলে পরীক্ষা নেওয়া হবে কি? বলে হ্যাঁ। তাহলে যাবো না। তাহলে কত পড়াশোনা করেছে? আমার গার্জেনদের কাছে আবেদন, আকুল আবেদন, ছেলেকে পিটিয়ে নিয়ে ভর্তি করেন এবং আমাদের কাছ থেকে জেনে নেন যে আপনার ছেলে কতটা শিখলো, কতটা শিখতে পারলো না। বিধায় আপনাদের কাছে আমার আবেদন যে আপনারা এই যোগাযোগগুলো করবেন, এবং শেষে এই যেখান থেকে কথা বলছি এখানেই আপনি ফোন নম্বর পেয়ে যাবেন, ফোন নম্বর আমি দিয়ে দিব। বিধায় আপনারা আপনাদের মেধা ছেলেগুলোকে আগামীতে আপনারা পাঠান, রমজানে যোগাযোগ করেন। 2টা ফোন নম্বর আপনাদেরকে এই ইউটিউবের মাধ্যমে দেওয়া হবে। পুয়ার মাদ্রাসা, মাদ্রাসা ইসলামিয়া নিজামিয়া বলে আমার নাম থাকবে এবং ফোন নম্বর থাকবে। আসসালামু আলাইকুম। জি ভাই, আর কেউ আছেন? যাও খুলে নাও তোমরা। আর কেউ আছেন? 10-5 টাকা দেন না? কেউ নাই রে, আমাকে কেউ টাকা দেয় না, যত আওয়ালকে দেয়। ও মোটা তো, যে লোক ভাবে হয়তো ওর দোয়াটা কবুল হবে। আর কোনো ভাই ছিল না, 2টো বোন বিয়ে হয়ে গেছে। আমার বাবা মায়ে যখন আমি ওই ধর্মে ছিলাম, আমার নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে বর্তমান এখন আমার নাম হাবিবুল্লাহ। বাড়ি আমার শাহরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়ে গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে
এনেছি ঈমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম। আমি আপনাদের কাছে ছোট্ট করে বলবো আমি কেন মুসলমান হলাম, তারপরে কোরআন হাদিসের আলোকে যাব। আর এটা মসজিদের জালসা, এটা মাথায় রাখবেন। এই মসজিদের ইলেকট্রিক বিল সারা বছর গুনতে হয় মসজিদ কর্তৃপক্ষকে। ইমামের নির্ধারিত বেতন রয়েছে। এত বড় একটা বিল্ডিং সাফ সাফাই করার জন্য অনেক কিছু মাল মেটেরিয়াল প্রয়োজন। আনুষঙ্গিক মসজিদের আনুষঙ্গিক অনেক কাজ আছে, যে কাজকে লক্ষ্য রেখে এই মসজিদের মহতি জলসা। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি লাস্টে আল্লাহর ঘরের জন্য একটু আপনাদের কাছে চাইবো, আর আপনারা দুহাত ভরে ফিরিয়ে দেবেন না। আজকের শবে কদরের রাত্রে যে যতটুকু পারবেন আপনার আব্বা আপনার সুখের জন্য, আপনার বাড়িখানা আপনার জন্য করে কবরে শুয়ে আছে, আপনার মা আপনার সুখের জন্য যে সুবহানাল্লাহ হাজ কবরে শুয়ে আছে, আর সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে সে মায়ের নামে, মৃত্যু আব্বার নামে, মা খালার, আমার অনেক খালার স্বামী নেই, মায়ের স্বামী নেই, স্বামী মারা গেছে, স্বামীর নামে, সন্তানের নামে যে যতটুকু পারবেন সাধ্য মোতাবেক দান দেবেন। আমি ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া দিয়ে যাব। তবে আপনারা পরিচয় পেয়ে গেলেন, আমি একেবারে এক জ্যান্ত টাটকা ইতিহাস বলবো। আমি কোনো বই পুস্তকে তুলে এনে মুখস্থ বিদ্যা শোনাবো না। রাসূলের যুগে সাহাবীরা ইসলাম কবুল করেছিলেন, মুসলমান হয়েছিলেন, তাদের জন্য যেমনি ঝড় নেমে এসছে, মক্কার কাফেররা তাদেরকে মানতে পারেনি। হযরতে বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে মরা মক্কার মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বেরিয়েছেন। এগুলো আমরা শুনেছি আলেমদের মুখে, কিন্তু বেলালকে চোখে দেখিনি, খাব্বাবকে চোখে দেখিনি। আব্দুল্লাহ বিন উজ্জা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য তার চাচা বলেছিল, উজ্জারে তুই যদি মুসলমান হয়ে যাস এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। হাজারো লোকের ভিড়ে লজ্জা করেনি, ইসলামের মহব্বতে, দিনের মহব্বতে তাদের দেওয়া জামা কাপড় সব খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে ইমানের জন্য ছুটে চলেছে। সেই ইতিহাস বড় লম্বা, আমি ওই দিকে যাব না। পরিচয় পেয়ে গেলেন। জানি না আপনাদের গ্রামে অমুসলমান হিন্দু ভাইরা আছে কিনা, তবে মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে। পাশাপাশি এটা হিন্দু মুসলমান মিলিত এলাকা। আমি যে মুসলমান হয়েছি জোরাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই গো। আমি কোনো ধর্মকে ঘৃণা করি না, প্রত্যেকটা ধর্মের প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রয়েছে। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, কোনো ধর্মের প্রতি জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। তবে হাকিকাতে যেটা সত্য, আমি কেন মুসলমান হলাম এটা জানার আগ্রহ আছে না নেই? জি, আপনাদের জানার আগ্রহ আছে না নেই? আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম সেই কথাটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রথম জীবনে আমি ক্লাস 8-এর ছাত্র। আমার মায়ের সঙ্গে একদিন মন্দিরে পুজো করতে গেলাম। আমাদের মসজিদে আল্লাহর ঘর, এই মসজিদে আল্লাহর মূর্তি নেই, নবীর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, কোনো পয়গম্বরের মূর্তি নেই। না আছে আল্লাহর ঘরে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কিন্তু ওদের ধর্মে এমন একটা সৃষ্টিজীব নেই যার পুজো ওরা করে না। ওরা পাথরের পুজো করে। ভাই, পাথরের পুজো, পাথরের পুজো করে, করে না? করে না। ওরা পাথরের পুজো করে, ওরা মাটির পুজো করে, ওরা গাছের পুজো করে, চন্দ্রের পুজো করে, সূর্যের পুজো করে। পৃথিবীতে আল্লাহর জমিনে এমন একটা সৃষ্টি জীব নেই যাকে ওরা প্রণাম করে না। ওরা খড়, এই যে রার অঞ্চলে ধান চাষ হয়, এই ধানের যেটা খড় হয়, এই খড়েরও পুজো ওরা করে। করে না? করে না? খড়ের পুজো ওরা করে। কেননা মূর্তির পরিকাঠামোটা আগে খড় দিয়েই বানাতে হয়। মূর্তির পরিকাঠামোটা আগে খড় দিয়েই বানাতে হয়। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস। এই কালিদাস কি বলেছেন জানেন? দেখলাম হাওড়াতে
পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা ভাই, গরুর মাংস বাঘে খায় না বাঘের মাংস গরুতে খায়? জোরে বলেন। গরুর মাংস বাঘে খায়, কিন্তু আমি বলেছি বাঘের মাংস খেয়েছে গরুতে না ভাই, এটাও ঠিক বলেছি। দেখবেন দুর্গা মন্দিরে দুর্গা মায়ের কাছে একটা বাঘ বানানো আছে, সেটাও খড় দিয়ে পুজো হয়ে গেল, বিসর্জন হয়ে গেছে, গঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে। এখন আপনার মহল্লার গরুটা ওই নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো, গরুর খাদ্য খড়, গরুর খাদ্য খড়, ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। কালিদাস এটাই বলতে চেয়েছেন। দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে, তাহলে ওরা খড়েরও পুজো করে। আর কিসের পুজো করে? ইসলাম ধর্মে বলা হয়েছে তুমি নামাজে দাঁড়িয়েছো, দেখছো একটা সাপ, তুমি সাপটাকে, নামাজটা ছেড়ে দিয়ে সাপটাকে মারো। এটা হাদিস বলছে আপনাকে। আপনি নামাজ পড়ছেন আর সামনে দিয়ে দেখছেন একটা বিষধর সাপ, তো চটখনত নামাজটা ছেড়ে দিতে হবে, সাপটাকে মারতে হবে। কিন্তু ওদের ধর্মে সাপ মারা নিষেধ। সাপকে দুধ কলা দিয়ে পুজো করে, সাপকে ওরা মনসা দেবী বলে। শিবের গলায় দেখবেন সাপ ঝুলছে, নাকি বলছেন? শিবের গলায় সাপ ঝুলছে, সাপ হচ্ছে মনসা দেবী, তাই ওরা সাপের সম্মান দেয়, ইজ্জত করে, কদর করে। কালিদাস মাঠ দিয়ে আসছে, পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুল একটা ব্যাঙ বসে আছে, আর ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে। সাপটাকে দেখে ব্যাঙটা পানিতে লাফ মেরে দিল। কালিদাস বলছে হরির ওপরে হরি, জলের ওপরে ব্যাঙ বলে হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে, জীবনে নামাজ পড়ে না, রাজনীতির মাস্টার, অমুসলমানদের সংস্পর্শে থেকে 2026-এর ভোটকে সামনে রেখে নেতাজি মোড়ে বাস স্ট্যান্ডে পার্টি অফিসের চায়ের দোকানে বলছে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। জোরে বলেন, হরি আল্লাহ এক? হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণে নারায়ণ রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেবাদী নাম যার আগে পিছে কেউ নেই। তাই তো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। জি বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমি মাকে বললাম মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে ওরা সৃষ্টি হলো মা বলো? মা বলে বেটারে এগুলো আমাদের বাবা হয়, যদি এই বাবাতে আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। নাউজুবিল্লাহ মিন জালিক। মাকে বললাম মা তুমি যাকে বাবা বলো তোমার বাবা তো আমার নানা হবে, তুমি যাকে মা বলো তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? মা বলল বেটারে এগুলো বলতে নেই, পাপ হবে, এই কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করিস নে। আচ্ছা ভাই বলেন, এদিকে তাকান, আমার মায়ের বাবা আমার কে হবে? আমার মায়ের বাবা আমার নানা হবে, আমার মায়ের মা আমার নানি হবে, তাই তো? আমি মাকে বললাম মা তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? ওদের একটা ধর্মের নিয়ম, যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে। আমি মাকে বললাম মা যদি দেব দেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে, করবে কি তাই বলো? কোন ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, বুঝতে পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না, উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি? মন্দিরের প্রথম কথা
বলে প্রভাত বেলায় পড়ে আছিলাম একটা গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখে যুদ্ধের হইচই। মা বলল চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে পরে দেব যত মজো। আমি বলিলাম মায়ের তরে, ওগো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ শিবকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল শোনো বাছা, শোনো পুত্র ধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম মায়ের তরে, ওগো মাতাই যদি হয় আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল আমার তরে, ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম মায়ের তরে, হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম জীবনে আমার মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলো। পরের দিন মন্দিরে গেলাম, পুরোহিত পূজারী ব্রাহ্মণকে বললাম দাদু, ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে। ভাই আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই? জোরে বলেন। ইমাম নেই, মৌলানা নেই, হাফেজ সাহেব নেই, একজন সাধারণ মানুষ ইট ভাটায় কাজ করে, টোটো চালায়, ফেরি করে, হকারি করে, কিন্তু 5 ওয়াক্তের নামাজি যদি এই মসজিদে ইমাম হয়ে নামাজ পড়ায়, সারা হিজলতলার মুসলমানরা যদি তার পিছনে নামাজে দাঁড়ায়, বলুন নামাজ হবে কি হবে না? এর নাম ইসলাম। কিন্তু ওদের ধর্মে তুমি যত শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় পারদর্শী হও না কেন, ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না। এটা আমার কথা নয়, ওদের ইতিহাস বলছে জাগজীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি, বাবা আম্বেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি। আজ উচ্চ বর্ণের ব্রাহ্মণবাদীরা হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে, মাঝে মাঝে আমরা খবরের কাগজে দেখতে পাই। দেখা গেল না আমাদের এই ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে। যারা পুজো নিয়ে ব্যস্ত থাকে তাদের পুজো প্রসঙ্গে বলেছেন শ্রেষ্ঠ পূজা কাকে বলে। ইসলাম যেমনি পুজোর বিরোধিতা করেছেন, বলেছেন আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, মাথা নত করা যাবে না। ওদের পুরাণ কি বলেছেন শুনুন, বলেছে ধাতু বাছান মাটির মূর্তি কাজকে তোরে সে গঠনে, আতপ চারার পাকা কলা কাজকে তোর আয়োজনে, বেশ ছাগল মই জাতি কাজকে তোর বলিদানে, জাকজমকে করলে বোঝা অহংকারে মনে মনে, তুমি লুকিয়ে তারে করবে বোঝা জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সুধা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে। দেখা গেল না মনের ভক্তিতে ডাকে একটাই জাতি তারা মুসলমান। আমি ব্রাহ্মণকে গেলাম, ব্রাহ্মণকে গিয়ে বললাম দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে। আপনি যেভাবে ডাকছেন আমি ডাকবো। উনি বললেন না, এই বইগুলো তোদেরকে পড়তে দেওয়া হবে না। আচ্ছা বলেন, কোন মুসলমানদের মৌলানা আলেমে দিন কেউ কি বলেছে যে কোরআন মুসলমান ছাড়া কেউ পড়তে পাবে না? কোরআন যে কোনো সম্প্রদায়ের মানুষ পড়তে পারে, যে কোনো ধর্মের মানুষ পড়তে পারে। কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে, হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতে দেখার জন্য, পথ দেখার জন্য কোরআন এসেছে। কোরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, বিশ্ব মানব কল্যাণের জন্য এসেছেন কোরআন। যে কোনো ধর্মের মানুষ কোরআন পড়তে পারে, অসুবিধা নেই। কিন্তু ওদের ধর্মে থেকেই নিচু বর্ণের হিন্দুদের বেদ পুরাণ পড়তে দেওয়া হয় না। উনি বললেন এই বইগুলো পড়লে ভস্ম হয়ে যাবে, পাপাচারে লিপ্ত হবে, তোদের নরকে উঠায় হবে না। দেখা গেল না আমাকে ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে। আমি আমার ফেলে আসা ধর্মের বই পুস্তকগুলো পড়ে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। ইসলাম যে ভালো দিন, ইসলামের উপরে কোনো দিন নেই এ কথা শুধু আল্লাহ কোরআনে বলেনি। কোরআনের বহু আগে তৌরাত বলে গেছে, বাইবেল বলেছে, ত্রিপিটক বলেছে, জিন্দা বেস্তে প্রমাণ রয়েছে। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের বেদে বলা হয়েছে লা ইলাহা মুহাম্মাদান রাসূলুল্লাহ, সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং অল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পুণ্যাং ব্রহ্মাং আল্লাহ আল্লাহ বিতাং। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। দেখা গেল না ওই মুহাম্মদের দিন আমাকে কবুল করতে হবে। ভাই একটু আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক লাখো লোকের ভিড়ে জনসমুদ্রের মাঝে আমার মতো একটা অযোগ্য ছেলেকে আল্লাহ কেমন করে দিনের পথে এনেছেন। আমি আপনাদের বলেছি, ছোট্ট করে বলবো, একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে এরকম বয়স্ক মুরব্বী লোক তার সামানগুলো রেখে দূর পুকুরে ওযু করছেন। প্রকৃত যারা নামাজি, নামাজকে যারা ভালোবাসে, যে অবস্থায় থাক না কেন, মাঠে থাকলেও সে নামাজ পড়ে, অফিসে থাকলেও সে নামাজ আদায় করে। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি হিন্দুর ছেলে, জীবনে কখনো কোনোদিন কাউকে ওযু করতে দেখিনি, নামাজ পড়তে দেখিনি। আমি সাইকেল থেকে নামলাম, মুসলমান লোকটা ওযু করছে, আমি তার ওযুটা ফলো করলাম। উনি কেমন করে ওযু করলেন, কেবলার দিকে মুখ করে একটা চাদর বিছিয়ে নামাজে দাঁড়ালেন। আমি তার নামাজটা পড়া দেখলাম। আজ মুসলমান হওয়ার পরে আমি জানি জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, এশা কাকে বলে, জুমা কাকে বলে। সেই দিন এইগুলো আমার জানা ছিল না। আমি মুসলমান লোকটার নামাজ পড়া দেখলাম। সময়টা আসরের সময় ছিল, 4 রাকাত নামাজ পড়লেন। উনি নামাজ পড়ে চলে গেলেন, আমি আমার মতো বাড়ি চলে এলাম। মাগরিব হয়ে গেছে, মুসলমানদের মসজিদের মিনারে আজান, হিন্দু মন্দিরে পুজো হচ্ছে, শঙ্খের ধ্বনি আওয়াজ হচ্ছে। বলে মাহরই 2টি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আজান। একটা ভাই কি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে, বলেন ভগবান। মা হওয়ার ওই 2টি ছেলে হিন্দু মুসলমান, একটা ভাই মাটির মূর্তি তৈরি করে ভগবান বলে পুজো করার। একটা ভাই কি করে, অতীত রাতে মিনার চড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, অতীত রাতে মিনার চড়ে উচ্চ স্বরে আজান পড়ে দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। নামা হওয়ার ওই 2টি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরে পুজো হচ্ছে, মসজিদে আজান, হেদায়েতের মালিক আল্লাহ। ভাই গো, আমি বেদিনের ছেলে, মাঠে গেলাম ওযু করার মতোই, হাত মুখ ধুয়ে দরজা বন্ধ করে নামাজে দাঁড়াবো। আমি বন্ধুদের মুখে শুনেছি ছবির সামনে নামাজ হবে না। আল্লাহর নবী বলেছেন, যে বাড়িতে জীব জানোয়ারের ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। আমি অমুসলমান, আমাদের বাড়িতে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, রাধা, কৃষ্ণ, এই দেবদেবীর ছবিগুলো আমাদের বাড়িতে রয়েছে। তখন সিনেমার বাজার ছিল, গ্রামে গ্রামে ভিডিও হল চলতো। সুবহানাল্লাহ, সিনেমা বেশি মানুষ পছন্দ করত। সেই সময়ের কথা বলছি, মুসলমানদের বাড়িতে বন্ধুরে আমার কালী দুর্গার ছবি না থাকলেও বাজার থেকে, মেলা থেকে বাড়ি ফেরার পথে জয়াপ্রদা, হেমা মালিনী, মাধুরী, শাহরুখ খান, জিৎ, কাজল, সানিয়া মির্জা, এই ছবিগুলোকে মুসলমান ছেলেরা ঘরে টাঙিয়ে রাখতো। এমন ভাবে টাঙিয়ে রাখতো মনে হয় আর বাপের কুটুম হয়। আর তাছাড়া তো ছবি দেখার জন্য মেশিন সব বাড়িতে এখনো আছে, আছে না নেই? বলে চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে, ডিশান্ড নাই টিভির জ্বালায়। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, ডিশান্ড নাই টিভির জ্বালায়। বড় সাহেবের বিবিরা সব ভিসিআর দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বেগম কোথায় হাসর জমায় সাহেবের নাই জানা, বুলু ফিল্মে রঙিন আলোয় বাবু জেদ কানা রাত কানা।
ডিসান্ড নাই টিভির জ্বালায় নৈশ ক্লাবে যাই রে বেবি যেন ডানা কাটা পরে ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে দেখায় রূপের বাহাদুরি বিবি নাচে পরের সাথে করে স্বামী তালি নেশার ঘরে পাগল হয়ে স্বামী দেয় হাত তালি ডিসান্ড নাই টিভির জ্বালায় আমি ওই ছবিগুলোকে উল্টিয়ে উল্টিয়ে বেমুখ করে নামাজে দাঁড়ালাম ভাই গো আল্লাহকে বলেছিলাম আল্লাহ রব্বুল আলামিন আমি অমুসলমানের ছেলে আল্লাহ আমার নামাজকে তুমি কবুল করে নিও আমি পরের দিন স্কুলে গিয়ে আমার সহপাঠী বন্ধুদের বললাম ভাই তোরা যে নামাজ পড়িস এই নামাজের কায়দা করণ আমাকে শিখিয়ে দিতে হবে জানিয়ে দিতে হবে আমার বন্ধুরা আমাকে বলল দেখ মিলন আমরা মুসলমান বটে কিন্তু ঈদ একবার যাই বকরিদ একবার যাই সবাইরা করে আমরাও তাই করি আমি মুসলমান ছেলেদের কাছ থেকে নামাজের কায়দা করণ জানতে পারলাম না বাজারে গিয়ে একটা দিনিয়াত শিক্ষা বই সংগ্রহ করলাম নামাজ শিক্ষা বই সংগ্রহ করলাম বন্ধুরে আমার রাত্রিবেলা একদিন বইটা পড়ে দেখছি আরবি ভাষায় লেখা রয়েছে আমার মাথা ধরে গেল আমি তো মুসলমান আরবি পড়তে জানি না ওই বাংলা উচ্চারণ শব্দ লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যারা মাদ্রাসায় পড়ার সুযোগ পায়নি মক্তবে যাওয়ার সুযোগ পাইনি সে ভাইদের বলবো আজ দিনিয়াত শিক্ষা বই বাংলায় সহজ সরল ইসলামিক অনেক বই পাওয়া যায় একটু বাংলা লেখাপড়া জানলে মানুষ যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করে ইনশাআল্লাহ সব কিছু জেনে যাবে এ জানার মানসিকতা আমাদের নেই জি আমি বই পুস্তকগুলো পড়তে গিয়ে একদিন ধরা পড়ে গেলাম আপনারা মুসলমান আপনার একটা ছেলে যদি রাত্রিবেলায় হিন্দু ধর্মের বই পড়ে ওম ব্রহ্মা দেবচং ব্রহ্মাইতচং জগোধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ পাপহং পাপত্তবব সম্ভাব ত্রাহিমাম পুণ্ডিকাক সর্বাপা হর হরি নমঃ নমঃ নমস্তুস্যৈ নমঃ নমঃ এই করে যদি একটা হিন্দু ধর্মের বই পড়ে তাহলে আপনি জানতে পারবেন না অনুরূপ কোন একটা হিন্দুর ছেলে তার বাড়িতে কোরআন পড়লে তার মা জানতে পারবে রাত্রিবেলা মা বলে মিলন দরজাটা খোল আমার ভয় হয়ে গেল নামাজ শিক্ষা বইটা লুকিয়ে রাখলাম ভাবলাম হয়তো মা ঘরে কোনো প্রয়োজনীয় দরকারি কোনো জিনিস নেবে দরজাটা খুলে দেওয়ার পরে আমার মা আমার কাছে এলো আর আমার হাতটা ধরে দুটো থাপ্পড় মেরে বলল কোন বইটা পড়ছিলিস বের কর মাকে বললাম মা কেন আমি ক্লাসের বই পড়ছিলাম মা বলল না ঠিক যেন মুসলমানেরা পড়ে ওইভাবে পড়তেছিলিস মা খোঁজাখুঁজি করে নামাজ শিক্ষা বইটা পেয়ে গেল বইয়ের হেডিং এ লেখা আছে দিনিয়াত শিক্ষা ভেতরে আরবি ভাষা লেখা মা বলল এটা তো মুসলমানদের বই তোর জীবনে কি এমন কাজে আসবে কেন বইটা পড়িস আমার কাছ থেকে আমার মা বইটা কেড়ে নিয়ে সেদিন ছিঁড়ে ফেলে দিয়েছিল মাকে বলেছিলাম মা তোমরা যাকে বলো স্বর্গ মুসলমানেরা বলে জান্নাত ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে তোমার মাটির ভগবানকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না আমি ক্লাস 10 এর ছাত্র মার মতিগতি আলাদা আমার মা ভাবলো ছেলে বড় হয়ে গেছে মা আমাকে কৌশল করে পরের দিন কালী মন্দিরে নিয়ে গেল সুস্থ শরীরে সাধু বাবাদের বলল আমার একটাই ছেলে মা বলার আমার কেউ নেই আমার একটাই ধন আজ আমার ছেলেটা মুসলমান ধর্মের সব নিয়ম করম জানে ভালোবাসে কেন এমনটা করে আপনি একটু দেখুন আপনি সুস্থ সবল মানুষ যদি কবিরাজের বাড়ি যান তো কবিরাজ আপনাকে অসুস্থ করে ছাড়বে হয় বলবে জিনে ধরেছে না হয় বলবে ভূতে পেয়েছে না হলে বলবে তোমার বাড়িটা হওয়াবত এসেছে বন্ধ করতে হবে যারা দোয়া তাবিজ করে তারা জানে 2 নম্বরই মাল কামাবার জন্য বলবে তো মেরে এনেছো শেষ করে এনেছো
যখন এসেছো আমার কাছে সব ঠিক হয়ে যাবে। আপনি হতাশ হয়ে যাবেন, বলবে ভাই অনেক কবিরাজ দেখিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কিছু হয়নি। বলে এটা ভাই ডাক্তার কবিরাজের অসুখ নয়, জি তবে তোমার একটা গাছ জোগাড় করতে হবে। আপনার বুকটা বড় হয়ে যাবে, হয়তো আম বলবে, লিচু বলবে, নিম বলবে, বেল বলবে, তাল বলবে, কিন্তু না না, যারা কবিরাজি করে এমন একটা আনঝাট্টা গাছের নাম করবে জীবনেও খুঁজে পাবেন না। আপনাকে বলবে উসু খুশুর গাছ লাগবে। আচ্ছা এই গাছটা কেউ দেখেছেন আপনারা? আপনি বলবেন ভাই উসু কুসুর গাছ কোথায় পাবো? বলবেন আফ্রিকার জঙ্গলে আছে। যাই হোক, সাধু বাবা আমার হাতটা দেখে বলল, মা তোমার ছেলেকে এনেছো, খুব ভালো করেছো। মা বলল, গুরুদেব কি হয়েছে? বলে তোমার ছেলেকে মুসলিম মেয়েতে ওষুধ খাইয়ে দিয়েছে। আমার মা হাউমাউ করে কাঁদতে লাগলো। মা কালীকে গিয়ে বলল, মা তোমাকে 16 কলা ভোগ দেব, জোড়া পাঠা দেব, তোমার নামে পুজো দেব, তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও। মা মানত করলো। মাকে বললাম, মা 16টা কলা কেন? লরির লরি কলা যদি মায়ের কাছে জমা করো জীবনেও তোমার মা খেতে পারবে না। যার প্রসাদ কুকুরে খেলে তার আবার ক্ষমতা থাকে না, সে কি হেদায়েত করতে পারে? জোরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। বন্ধুরে আমার, আমার সংগ্রামী জীবন শুরু হলো। একটা তাবিজ দেওয়া হলো, মাদুলি দেওয়া হলো। আমি তাবিজটা হাতে নিয়ে বললাম লাল কার দিয়ে কালকে সকালবেলায় ডান হাতে তোমার ছেলের বেঁধে দেবে। আমি সূরা ফাতিহা, কুল হু আল্লাহ, ইন্না তাইনা 4 কুল পড়ে দরুদ শরীফ পড়ে ফোঁক মারলাম, কাজ আর হলো না। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। একদিন আমার মাকে বলছি, মা ওই তোমার তাবিজে কাজ হলো না। মা বলল অসুখ তাড়াতাড়ি হয়, সারতে দেরি লাগে, মায়ের নামে পুজো দিলে সব ঠিক হয়ে যাবে। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আল্লাহে খোদার কসম করে বলি, যে নামাজের জন্য আমার বাবা মা আত্মীয় স্বজন আপন জনেরা পর হয়ে গেছে, সে নামাজকে আমি আজও পর করতে পারিনি। আমি যখন নামাজের কায়দা কানুন সব জেনে ফেলে দিলাম, যখনই যে মুহূর্তে আজান শুনতাম, আজ তো মুসলমানদের মসজিদে মাইকে, মসজিদে মুসল্লি হোক আর না হোক মাইক থাকবে নাকি বলছেন? মসজিদে মুসল্লি হোক আর না হোক, দেখা যাচ্ছে দুটো লোকে নামাজ পড়ছে তাও মাইক আজান। আজান দেওয়ার শব্দ হচ্ছে মানুষকে ডাকা, আহ্বান করা নাকি বলছেন? আজান শুনতে হি নামাজ পড়নে কে লিয়ে তৈয়ার হো যাও মুসলমান। আজ মসজিদে আজান হয়, আল্লাহর ঘরে মুসল্লি নেই। ভাইরা আমার, তা আমি করলাম কি জানেন? যখনই আজান হয়, যে অবস্থায় থাকি না কেন, আমি মুসলমানদের মসজিদে আজান শুনলেই লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে নি। আমি আগেই বলেছি, একটা চোর 10 দিন চুরি করলে ধরা পড়বে। একদিন বাড়িতে নামাজ পড়ছি, দরজা বন্ধ করেছি, জানালা বন্ধ করতে ভুলে গেছি। আপনারা তো আমাদের রাডের অঞ্চলে গেছেন, মাটির বাড়ি, দোতলা 3 তলা, আমাদের 3 তলা মাটির বাড়ি। তো আমার দুটো কাকিমা আমার নামাজ পড়া দেখেছে। আমার মাকে ডেকে এনে বলছে, দেখ তোর ছেলে মনে হয় মুসলমান হয়ে গেছে। মাথায় টুপি দিয়ে ঘরে নামাজ পড়া দেখে মারধর শুরু হয়ে গেল। বাড়িতে সবাই জেনে গেল। ওই দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন মৌলানা রাস্তা দিয়ে যাচ্ছেন, যারা নায়েবে রাসূল, আল ওলামে ওয়ারাসাতুল আম্বিয়া। আমি সালাম দিয়ে বললাম, মৌলানা হিন্দুদের বাড়িতে নামাজ হবে কি হবে না? আমার মুখে এখন দাড়ি দেখছেন, সেদিন এই দাড়ি টুপি ছিল না, এরকম ইসলামিক পোশাক ছিল না। উনি আমাকে দেখে বললেন, ভাই ওরা পেচ্ছাপ করে পানি নেয় না, নাপাক অবস্থায় থাকে, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়, ওদের বাড়িতে নামাজ না পড়াটাই ভালো। আমার কষ্ট হলো। বললাম, আল্লাহ বিগত 3 বছর ধরে আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে ডেকেছি, সব নামাজ আমার বেকার হয়ে গেছে, সব নামাজ আমার তোমার দরবারে কবুল হয়নি। তাহলে কি আমার নামাজ পড়া হয়নি? আমি যদি মুসলমানদের মসজিদে যাই জানাজানি হয়ে যাবে, আমি যদি মাঠে কোনো জায়গায় নামাজ পড়ি কেউ দেখে ফেলবে। আমি আমার মতো বাড়ি চলে এলাম। যখনই আজান শুনি মনে কষ্ট হয়, আল্লাহ আমার বাড়িতে তো নামাজ হবে না, আমি পাশের গ্রাম মুসলমানদের মসজিদে যদি যাই জানাজানি হয়ে যাবে। ইসলামী বই পুস্তক পড়ে জানতে পারলাম কাজা নামাজ ওকে বলে।